বুড়ো আঙুল চোষো বাজারে যেও না তো কেউ, শুনলে আলুর দাম উঠবে হাঁপানির টান। মাথা ধরে বন বন দাও সব বুকবন, কেউ করো না কোনো শব্দ, বোকা জনগণ সব জব্দ। আলু হে আলু হো আলু হে হা পসিভা চাপড়া লাফরু লাফরু সম্বা কিও ফরিয়া কি ফরিয়া হামাগুড়ি খাইব ইন্দিসিয়া ইয়া ইয়া। ভাই লাগে বাজারে ঢুকতে পচা মাছের গন্ধ শুকতে, ভাই লাগে বাজারে ঢুকতে পচা মাছের গন্ধ শুকতে। ওরা পরমাণু দিয়ে বাঁধে পটকা 100 টাকা কিলো কাঁচা লঙ্কা, ওরা পরমাণু দিয়ে বাঁধে পটকা 100 টাকা কিলো কাঁচা লঙ্কা, ছোট্ট ছোট্ট মোটা মোটা কাঁচা লঙ্কা। হামাগুড়ি সুসুরি পটলের পায়ে ধরে পেঁয়াজের দাম ভুলে যাবে বাবার নাম। আর কেউ করো না পেঁয়াজি, মাংস খেতে হলে যাবে যে প্যান্ট খুলে সারা গায়ে হয়ে যাবে ফুসকুড়ি গামাজি, পেটেতে গামছা বেঁধে পরে বাবাজি। আর কেউ করো না পেঁয়াজি, আর কেউ করো না পেঁয়াজি। এটি যাওয়ার কোনো তন্ত্র, সব সালারি একই মন্ত্র। ও গড বলো তুমি কোথায়, তোমায় করবো পেয়ার, তোমায় বসতে দেবো ভাঙা চেয়ার, তুমি ভাঙা চেয়ারে বসে খসমে যাচ্ছে এদেশ করবে লন্ড ভণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ড অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে, অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে। টিকিটি কাটে দলে দলে চলে বলে থাক তালে, ওরা ভেজাল তেলে রকেট জেলে পাঠায় রসা তলে, ভেজাল তেলে রকেট জেলে পাঠায় রসা তলে, ভেজাল তেলে রকেট জেলে পাঠায়। দাদা আমার নাম ভজন, আমার রান্না খায় কজন। এই যে 2016 সাল পার হয়ে চলে গেল, 2016 সালে আমি ভালো ডিগ্রি নিয়ে পাশ করে সরকারি স্কুল মাস্টারি চাকরি পেয়েছিলাম। 2025-এ এসে ঘুষ কাণ্ডে পড়ে আমার চাকরি হারা হয়েছে। এটা সত্যি কথা বলছি, আমি ঘুষ গাছ দিইনি, আমি কিন্তু ভালো ছাত্র ছিলাম, আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। শুধু দেশের রাজা বাদশারা ইডি সিডির কারণে জেল ভর্তি হওয়ার জন্য আমারও চাকরি চলে গেছে। দাদু বললো কতদিন আর এই চাকরি হারা হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াবি, তা আমার কাছে চলে আয়। আমি এই দীনবন্ধু ক্যাটারার খুলেছি, রান্না বান্না কর আর বেকারত্বটা ঘোচা। দাদা রান্না করতে এসে দেখি না এখানে বাজার পুরো মোকা। আজকালকার যুগে মানুষ এখন মানুষের পাতে ভাত দেয় না, মানুষ এখন লোকের বাড়ি ভাত দিচ্ছে না, দিয়ে ভয় পাচ্ছে। তার কারণ কিছু কিছু মানুষ আছে লোকের বাড়ি খাচ্ছে আর খেয়ে নিন্দে করছে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, আকাশ ছোঁয়া মাছ মাংসের দাম হয়েছে, মানুষ কী করে ভাত দেবে বলুন তো? আর কিছু কিছু গন্ডগুলো মানুষ আছে নেমন্তন্ন নিচ্ছে, তাদের বাড়ি গিয়ে চব্বচস্য গিলে খাচ্ছে, আর খাওয়ার শেষে বলছে মাছ ভাজা হয় না, মাংস কষা হয় না, ডালে ওই 5 ফোড়ন দেয়নি। এসব শুনে শুনে মেয়ের বাবারা অপমানিত হয়ে এখন মেয়ের হাতে বড় মোবাইল কিনে দিয়েছে। মেয়েরা প্রেম ভালোবাসা করছে, সেটা কালীঘাটে গিয়ে সিঁদুর তুলে বিয়ে করে বাড়ি চলে আসছে। কিন্তু দাদা আমার নাম ভজন, আমার রান্না খেয়েছেন কজন? এই তো আপনাদের গ্রামের শেষে এই যে বুড়ি দিদিমা আছে, ওই দিদিমার একমাত্র নাদিন আজকের বিয়ে, রান্না আমি করেছি। আমি কী কী মেনু করেছি, কী কী মেনু তৈরি করেছি, রান্না করেছি, একবার শুনে নেন। প্রথমে আমি দিলাম পাতা, কন্ট্রাক্টে যা ছিল কথা, তারপর দিলাম জলের গ্লাস, মাঝে মাঝে একটা ফ্লাস, সঙ্গে আছে পাতি লেবু, পরিবেশন করছে দেবু সরু চালের নরম ভাত, বড্ড গরমে দিইনি হাত, বাধ্য হয়ে নিলাম হাতা, ডেস্কি নিচে কলা পাতা, তরকারিতে প্রথম পোস্ত, ওটা রান্নায় আমি চস্ত, আলু চিপস বেগুন ভাজা, খেতে লাগে ভীষণ মজা, আবার আছে মুগের ডাল, চিন্তা নেই অল্প ঝাল, সঙ্গে আছে কাঁঠাল এঁচড়, খেয়ে গেল দেয় পাতি ছাঁচড়, আবার আছে মাছের কারি, পরিবেশনে ওই ভজহরি, সঙ্গে আছে পোলট্রি কষা, খেয়ে ভীষণ লাগবে খাসা, খাসির মাংস রিস খাবার 10 পিস করে দেবো সবার, আবার আছে মিষ্টি দই, ও বৌদিরা খাচ্ছ কই, চাটনির সঙ্গে দেবো পাপড়, খেয়ে মুখে মারবো চাপড়, জোয়ান নিতে কেউ ভুলো না, অল্প যেন কেউ খেও না, শেষ করে দিলাম খাবার মেনু, দেবেন সবাই পদরেণু, করবেন সবাই আশীর্বাদ। এই দীনবন্ধু ক্যাটারার ভজহরি মান্না জানায় ধন্যবাদ। হ্যালো, কি হয়েছে? রান্না করতে করতে হেগে ফেলে দিয়েছে। কে রান্না করেছি? ওই ভজে, ও শালা বেশি গজে। কি হয়েছে? ডালের রঙ আর গুড় রঙ একই কালার হয়ে গেছে। কে রান্না করেছি? ওই ভজে, ও শালা বেশি গজে। প্রচুর মদ খেয়েছে, ও গুঁড়ো মুখ চেপে ধর। হ্যাঁ আকো আকো, আমি চলে দাদু আমি জানি তো যা রূপ তুই মারতে পারবি না। হ্যাঁ বলে, ঠিক আছে প্রশ্ন করবো। হ্যাঁ বলুন। 2025 শেষ হয়ে গেছে, 2026 পড়েছে, আজের ফার্স্ট দিন। এই ফার্স্ট দিনে তোকে একটা কারণ প্রশ্ন করছি, তুই এড়ি না এড়া? আমি মেয়ে কি মদ্য আমি নিজে জানি না যে। এইসব মাল কোথায় তো জোগাড় করিস? বলবো নি? বলবি নি? না। কি হয়েছে বল।
তোর হতে কি আমার ব্যবসা চটে উঠে যাবে? কেন কি হয়েছে? লোকের পাতে ভাত নি, মাছ নি, মাংস নি, ডাল নি। তোর সঙ্গে কি নেবা হয়েছে? কেন? ভালো করেছে দেখ, লোকজন বসে বসে কেরম খাচ্ছে, বাকি লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওদের লোক খেয়ে চলে গেছে, তা কি হয়? মালপত্র সব শেষ হয়ে যাওয়ার পথে আর লোকের পাতে ভাত নেই, হ্যাঁ? সব ঠিকঠাক আছে, হ্যাঁ। শুধু ডালটা ফুইরে গেছে। কি করেছি? কি করিসি? আর নাম ভজন, আর রান্না খায় কজন। রান্নাঘরের ভেতরে যে মোটা গাঢ় ফ্যান ছিল, ওটা হলুদ গুঁড়ো মেরে আর 5 ফোড়ন দিয়ে আর এই বিউলির ডাল হড়ে বলে চালিয়ে দিয়েছি। ও ভগবান রে, হায় হায় হায়! তোর হতে যদি আমার ব্যবসা চটে উঠে যায় আর পেমেন্ট আটকায়, তোর ব্যবস্থা করে ছাড়বো। সানিধা নিধা মা মগ সানিধা নিসাগা মা হাগদি নিসা 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 ধানি 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 পাদা 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 গমা পাদা নিদা সা গমা পাদা পানি নিসা পানি নিসা পানি নিসা গমা পাদা নিদা পাদা নিসা gama pada ni da pada pada gama ni sa gama ga sa pada ni sa gama pada ni da pama gama pada ni da pama gama ga dhani saga dhani 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 da pama gama dhani sa dhani da pama sa gama dhani dhani da pama gama dhani sa gama dhani dhani da pama gama dhani হাগদি আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার বলো দিদিমা, বিয়ে বাড়ির লোকজন ভর্তি সব খাচ্ছে আর তুমি এই মেনসা বুড়ো নিয়ে নৌকো বিলাস করছো। মেরে বুক চাপড়া নৌকো বিলাস করবো কেন? বুক চাপড়া আমার জ্বর। জ্বর? হ্যাঁ আমার জ্বর। কোথায় জ্বর? আমার হ্যাঁ? আমার পেটে জ্বর। হেস, পেটে কারো জ্বর হয়? কারণ বুক চাপড়া পেটে যদি বাচ্চা হতে পারে জ্বর হবে না কেন রে? এ দাদু, এ খান্ত বুড়ির মাথা ঠিক নেই, তুই বুকের কাপড় ঠিক কর। ও বাবা, ও বাবা, আমার কি সর্বনাশ হলো গো! কি হয়েছে? ও বাবা, আমার সেই মাংস তরকারি কেউ খায় না, যে যার মতন উঠে চলে যাচ্ছে আমার মা গো। মাংসটা কোয়াতে এনেছি? ও তো আমি রান্না করেছি। কেন এরকম হলো কেন? তোর আমি কতবার বলেছি, কি? এই বুড়ির নাতনির বিয়ে বাড়িতে হ্যাঁ। ওই মুদো কাঁচির মোড়তে সোনার দোকানের মোরা মুরগি মোটে আনিসনি। ও বাবা, ও বাবা, আমার সেই মাছের তরকারি কেউ মুখ দেয় না, যে যার মতন উঠে যাচ্ছে আমার মা গো। মাছের তরকারিটা কে রান্না করেছি? মাছ তো আমি রান্না করেছি। তা এমন হলো কেন? শালা খুন্তি তো তুই নেড়েছিলি। হ্যাঁ, তা কি হয়েছে? খারাপ হয়েছে, আমি কি করবো? তোর কতবার বলেছি মোটে ঘটি আনি বাজার থেকে, মোরা পোষা মাছ একদম আনিসনি। ও বাবা, সেই ডাল ডাল ডাল, আমার সেই ডাল ডাল। এ তুই বলেছিস, বুড়ি ডালে কথা বলে না কেন? তুই নিজের কারবার শর্ট করতেছিস। কেন? আমি ডালে ফ্যান দিচ্ছি, বুড়ি জানলে থেকে। আমি জানি না। তোর পেমেন্ট দেবে? দেবে আর ডান্স করে। শালা আগে যা পেমেন্ট চা। দাদা, আমার সর্বনাশ হয়েছে। কি আছে? আমার সর্বনাশ হয়েছে। আমি তো আছি তো। আমার সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমি লগ্ন বসা হয়েছি। ও ভগবান, তোর জ্ঞান আছে? বুড়ি নাকি লগ্ন ভাসটা হয়েছে। শালা মেনসা বুড়ো, হ্যাঁ। তুই ভাড়া ধরা জায়গা খুঁজে পাইনি? কেন? এই বুড়ি শোষণে পা বেড়েছে, এর বিয়েতে তুই ভাড়া ধরেছি? না রে, তো টাকা দিবে তো? টাকা দেবে। আগে যা। চুপ কথা। আগে এ দাদা, আমার মাথা ঠেকলে আমি ভুল বলেছি। কি হয়েছে? আমি লগ্ন বসটা হইনি দাদা। কি হয়েছে? আমার সেই একমাত্র নাতনির আজকের বিয়ে। হ্যাঁ। সে নাতনির বর আসে না, আমার নাতনি তো লগ্ন ভ্রষ্টা হয়েছে। তবে এই তো। গেছে। কেন? শালা মাল গেছে, মেয়ে ছেলেও গেছে। এই, তোমার ব্যবসা পুরো চটে উঠেছে। কেন? লোকজন হাত ধোয়ার দেখে চলে গেছে, হ্যাঁ। মালপত্র ফুইরে গেছে। এখন বিয়ে বাড়ি বর আসেনি, চুপ কথা। মেয়ে লগ্ন ভোজটা, তোমার পেমেন্ট পুরো চটে দেশে। দাদা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি আছি তো। একটা কথা বলবো কি? এই ওই 5 ফুট কালো চুলওয়ালা ওই যুবকটাকে, আমার নাতি। ওটা তোমার নাতি? হ্যাঁ। আদা, ওটা তোমার নাতির বিয়ে হয়েছে। ও দুনে ওরা হ্যাঁ? কে মেয়ে দেবে? ওটা ওরা, ওটা ওটা বলছি, তোমার ওই ওড়ার সঙ্গে আমার ওই ধানটার বিয়ে দাও না। ওরা এই সুযোগ, বল। বুড়ির নাতনির সঙ্গে তোর বিয়ে দেবো, আচ্ছা, আর বুড়িটা আমি বিয়ে করব। আমার গাছুল করেছে দাঁড়া। শালা নিচে নামা, নিচে নামা। শালা লোকে জানে, পাড়াময় লোকে জানে তুই মেনসা। শালা তোর ভেতরে ভেতরে এরকম জিনিস হচ্ছে, এই বুড়ির বিয়ে করবি? আমি বলি শোন, আমি তো সবকিছু মেনে নেবো, কিন্তু এই বুড়ির নাতনিকে
আমি বিয়ে করব না। দাদা কি বললো কি? রাজি রাজি? দাদা তুমি যদি রাজি করাতে পারো তাহলে আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার দান করে দেবো। আমি খাবো, আমি দেবো, আমি খাবো, আমি দেবো দাদা। শালা মার খেয়ে যা। ভাগবতী বলো। তোমার নাতনির লেখাপড়া কত চাল? বিরাট রেজাল্ট। হ্যাঁ? এই তো এবছর মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ। মিথ্যা কথা বলবো নি দাদা, এবছর মাধ্যমিক পরীক্ষা ভালো কথা। রেজাল্টে পুরো বোট ফোট চেলা করে নিয়ে আছে। ও সর্বনাশ! এ নাতি, ও নানি নাকি মাধ্যমিক পরীক্ষা বোর্ড পর নাই পুরো সেরা করতে সেরা করতে সেরা করতে। তা এ তো খান্ত বুড়ি, বুড়ির আকার প্রকার দেখেছি, হ্যাঁ? বুড়ি চৈতন্য আছে দেখতে দেখেছি। হ্যাঁ, কি আছে? এ বুড়ি যদি এরকম যন্তর হয়, হ্যাঁ। তাহলে ওর নাতনি কেরম যন্তর? কেন ভালো বেশ? সে তো 72-এ, হ্যাঁ, বুড়ি তা ভালো। সব কথা মেনে নেবো। হ্যাঁ। এর লগ্ন অবস্থা নাতনিকে আমি বিয়ে করব না। দাদা কি বললো কি? রাজি রাজি? ও যদি রাজি হয় আমি তাহলে সবকিছু দিতে রাজি। বলছিলাম কি তোমার নানি কাজ কি জানে? কাজ? হ্যাঁ? সব কাজ জানে। হ্যাঁ? এ টু জেড দাদা। কি? এই জন্ম খেতে জানে, উঠতে জানে, বসতে জানে, শুতে জানে। এমনকি তোমার এই ছোট্টবেলা থেকে তিল তিল করে গোড়া দুতলা ঘরটা হ্যাঁ। সংসারে ঢুকে মাঝখান থেকে পাঁচুল তুলে ভাগাভাগি করে দিতে জানে। কি সংখ্যা তুমি রে? দারুণ মেয়ে তো। বিচ্ছিরি মেয়ে। হ্যাঁ আমি বলি শোন, হ্যাঁ। এ যন্ত্র বিয়ে করা যাবে না। কেন? এই শালা নিচে লাভা, নিচে লাভা। আমি বলি শোন, আমি যখন 2016 সালে চাকরি পেলাম, তখন স্কুলে পড়াতে গিয়ে ভালো কথা। একটা মেয়ে পছন্দ করে তার সঙ্গে প্রেম করেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? খুব ভালো মেয়ে, হ্যাঁ? কি দেখতে। এই খারাপ। 2025 যখন চাকরি হারা হলাম, সেই মেয়ে আমার প্রেম ভালোবাসা ব্রেকআপ করে চলে গেছে। ও বাবা, আমি তার খুঁজে বেড়াচ্ছি, ঈশ্বরে। আমি তার খুঁজে এনে বিয়ে করবো। বাগান দেখছি। আমি তার খুব ভালোবাসি। হ্যাঁ? আমি এই বুড়ির নাতনিকে হ্যাঁ। বুঝে বল আমি বিয়ে করব না। দাদা কি বললো কি? রাজি। আমি তাহলে তোমার দিতে রাজি। এই দাদা একটা কথা বলবো, সব কিছু ভেঙে নেওয়া ভালো। হ্যাঁ। হ্যাঁ তা দাদা তোমার বউ আছে? ছিল গো, কি হলো? আমি ঘুমোচ্ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কেটে নিয়ে চলে গেছে। রামো রামো কি কেটেছে? তুমি কি ভাবতেছো? আমি যেটা ভাবতেছি এখানকার দর্শক সেটা ভাবতেছে। ঘুমোচ্ছিলাম, গলার চেন কেটে নিয়ে চলে গেছে। ও তাই বলবে তো দাদা, আমার তো ভয় লেগেছে। হাগদি, হ্যাঁ, বলো। তোমার স্বামী আছে? আমার স্বামীও ছিল দাদা। মিথ্যে কথা বলবো নি, কেন? একটা বিরাট কঠিন অপরাধ করেছিল। কি অপরাধ? রাত 12টার সময় একটা কাজ দিচ্ছি, সেই কাজটা পারেনি। কি কাজ? এত রাগ ধরেছে হ্যাঁ। দাদা কি বলবো, এই অপরাধটা সহ্য না করতে পারে হ্যাঁ। রাত 12টার সময় মালটা টিপে সেরে দিছি। আমি ও বুড়ি বিয়ে করবো না। যা শালা মরবি তো, যা বেশ, শালা মরতে যা। দাদা এতে খাতাটা কুড়ি। ওটা কি হচ্ছে দাদা, ভয় এই শোন। করছে কেন? হ্যাঁ কি বল? আহা, দাদা তুমি কি হয়েছে ওরকম করছো কেন? কি টিপাছো? দাদা কি টিপেছি দেখবে? হ্যাঁ। কেরম ভাবে টিপে সারিছি দেখবে? বলো দে। চোখটা বন্ধ করে দেখাচ্ছি। আহ। দাদা আমার স্বামী ঘুমোচ্ছিল বুঝলো দা, আমি শুধু রাত 12টার সময় পাটা টিপতি বলেছি, আমার বউ স্বামী পা টিপে দেয়নি। হ্যাঁ। তা আমি মালটার গোলা টিপে সেরে শালা শালা ঘর যাবো। ও বাড়ি। এই সব সাংঘাতিক বুড়ি তোর গলা দিয়ে মেরে ফেল দেবে। এই পেমেন্ট আসছে না, আমি বাড়ি চলে যাবো, বিয়ে করবো নি। দাদা কি বলতেছে কি? রাজি। রাজি? দাদা যদি রাজি হয় আমি তোমার সমস্ত দেহের এই চুলকোনা চুলকে দিতে রাজি। তা বলছিলাম এই নাচটা গানটা কোথা শিখে? কেন রানু মন্ডল? আর নাচটা? কেন এই দাদা ছোটবেলা আমার বাড়ি একটা বাগানো ছিল বুঝলো না, তা ও নাচটা ছিল আর আমি ওর থেকে নাচটা শিখে দিয়েছি আর কি। গানটা ধরো দেখি। একটা গান গাইবো? ধরো। এই আনন্দে একটা গান শুনবি? হ্যাঁ, ধরো। আমার নাচ জামাই শুনবি একটা গান? হ্যাঁ। ধরি? হ্যাঁ। জানি না কিরম গান ধরবো, প্রাতজ হিন্দি বাংলা উড়িয়া ভোজপুরি মোজপুরি চোচপুরি কোনটা গাইবো? তুই লালা পাথর। লালালাপ্পা? না না দাদা বিয়ে হয় না, আমি লালালাপ্পা গাইবো না। হ্যাঁ। দাদা একটা গান আমি গাচ্ছি, এই গানটা আমি বাসর ঘরে একবার গেয়েছিলাম। ভালো কথা। এই গান শুনে আমার স্বামী 14 দিন অজ্ঞান হয়ে গেছিল। ওই গানটা আমি চাই। ধরবাও? ধর দেখি। দাদা নাও ট্যাচু নাও, আমার সঙ্গে নাচতে হবে। না জামাই সরে যাও, সরে যাও। ধরি কচু বনে হেগে গেল কালো কুকুরে। শালা এ বেবাড়ি না গু বাড়ি? দাদা কি আছে দাদা? রাজি। হগেনের মা মারলো বাড়ি কুকুরটার মাথার উপরে। শালা বুড়ির আঘাত পোকাটা একবার। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। খগেনের মা মারলো বাড়ি, খগেনের মা মারলো বাড়ি মাথার উপরে। কচু বনে হেগে গেল
গেল কচু বনে গেল কালো কুকুর শালা কুকুর ডেকে গেল। এ বুড়ো, এই, এই, তুই কি খোঁজ দিয়েছে কাটায়? বুড়ি নাচতে নাচতে জুতো চুরি করে নিয়েছি। হ্যাঁ? বুড়ি বাজু তো খুলে নিছি। শালা এর মাথা রাখবো। হ্যাঁ, তুই শালা মরবি। বুড়ি চলে যা যা। ওরে বুড়ি পাল্লে পড়িনি, চলে যাবি। হ্যাঁ, ঠান্ডা বেলা যা ভিতরে। এই, জুতো আই লাভ ইউ। আমি বে করবি কিন্তু। হ্যাঁ, আমি আই লাভ ইউ। এই কি বলছ? তোর জন্য টোপরে পাটাশি পাঞ্জাবি আনতে যাচ্ছি, রেডি হয়ে চলে। শালা মানুষের কারবার কিরম শর্ট হয় দেখ। শ্মশানে পা দিয়েছে বুড়ি, সেই বুড়ির পাল্লায় বুড়ো পড়েছে। নাচতে নাচতে বুড়ির পা জুতো পর্যন্ত খুলে এনেছে। ইয়ে কি বুড়ো রে বাবা, এখানে থাকা যাবে না, চাকরি হারা হয়েছি, আজকে থেকে কেটে কেটে রান্নি হারা হলাম আমি। রান্না বান্না করবো নি। ও বৌদি কী লাগবে শুধু বলো, মাছ মাংস দই মিষ্টি যা আছে তোমাদের খাইয়ে দেবো, আর সোজা বাঁশবাগান থেকে পালিয়ে যাব। আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপানে কাবুল গিয়ে শিখেছি শহরের রান্না। আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি ভজ হরি ভজ হরি। আমার বীর লগন আমার বীর লগন নতুন জীবন নতুন সাথে কত কি যে দেখি স্বপ্ন, নতুন জীবন নতুন সাথে কত কি যে দেখি স্বপ্ন, দু চোখে ঘুম নাই রে আমার বীর লগন আমার বীর লগন আমার বীর লগন আমার বীর লগন আমার বীর লগন। আজকে দিনটা মেয়েদের কাছে একটা শুভ দিন, কিন্তু আমার বর এসে এখনো কেন পৌঁছাচ্ছে না? আর দিদিমাটা বা গেল কোথায়? দিদিমা, আরে ও দিদিমা, ওরে 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 এদিকে আয়, লণ্ঠটা নিয়ে আয়। দেখো তার দেখি যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না। আর এদিকে বর আসার সময় হলো, আর আমার নাতনিটা আবার গেল কোথায়? ও নাতনি, নাতনি রে, ও বাবা ভালো খাকি একবার সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছে এখানটায়। ও দিদিমা, তোমার নাচ জামাই এখন আসছে না কেন? আসবে রে আসবে, উনি এখন আসছে না তাই খুঁজে বেড়াচ্ছি, আর যখন আসবে দেখবো ওই নাচ জামাইয়ের ভাইতে আমার পিছনে এসে লুকোবি। জানো দিদিমা, আমার না খুব লজ্জা করছে। লজ্জা কিসের, আমি তো আছি রে ভালো খাকি। আমি যেমন ভাবে বলবো তেমন করা চলবি, দেখবি সব লজ্জা কেটে গেছে। আচ্ছা দিদিমা, তোমার বাসর ঘর হয়েছিল? ওরে হয়েছিল রে, হয়েছিল। বলো না। ওরে বাসর ঘরের কথা আর ভোটের কথা কি কেউ কি কারোর কাছে বলতে আছে রে? বলো না শুনি। শুনবি? হ্যাঁ। দেখ তোদের মতন তো আমাদের ফুল সজ্জায় এরকম আনন্দ নয়। আচ্ছা। তবে আমাদের ফুল সজ্জায় সারা রাত গান বাজনা, সে কি হই হুল্লোড়। জানিস কি হয়েছে? কি হয়েছে? ঘরের দিকে তো আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ। তোর দাদু ঘরের ভেতর ঢুকে আমার পাশে বসে তোর দাদু আমার পাড় গোড়ালিতে সুড়সুড়ি দিচ্ছে। তারপর তারপর আমার তো কি জানে গেছে রে নাতনি। তারপর আমি তো নোচাই উঠে থতমত কে ঘুমটা দিয়ে বসে আছি, তো দাদি হাত বড় করে চোখ বার করেছে। তারপর? আমার কি ভয় লাগতেছে রে নাতি, আমি উড়ুর উড়ুর করে দেখতেছি। হ্যাঁ। তোর দাদু আমার ঘুমটা খুলতে গেছে, আমি ঘুমটাটা খুলে বললাম ফুটু। তুমি না। তারপর তোর দাদুর সঙ্গে এমন ফুল সজ্জা করেছি, সে মালটা আরে পৃথিবীতে নেই। ও দিদিমা, তোমার নাচ জামাই এখনো আসছে না কেন? আরে আসবে রে আসবে। আজকের আমার যা আনন্দ হচ্ছে না, মনে হয় আমার নাতনির পর আসেনে, আমার পর আসতেছে। শালা বোন নয় জানে এলে গরু টেনে টেনে আনতেছে। তোর নে মই ছাড়া করবো। আমি বে করবো নাই, ঘর যাবো। পাহাড় আমার নিতে নাই, ঘর যাবো। পাটি ফেলে দেবো। ওটা কি বলতেছে, পে করবে না বলতেছে? না না ঠিক আছে। এই নাতনি না, না সমাধিষ্টি কর কর। এই পানের পাতারে সরাও। আমি বলেছি এ তো বুড়ির থেকে মেয়ে তো আরো বেশি এগিয়ে আছে রে। পাতা সরা। এ তো 1 জানুয়ারি সুপার ফাস্ট। মেয়ে লজেশন কিচ্ছু নেই, আর বলে পানের পাতা গুলো চুন সুপারি পেলে এই পান পুরো সেরে দেবো। ও দিদিমা, ও পানের পাতা সরাতে জানে না, তুমি একটু ওকে দেখিয়ে দাও। আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দাও। এত বড় ছেলে রান্না শিখেছে আর পানের পাতা শেখে না? দেখাও না। ওটা না না দেখাই না, তোমায় দেখে না, দেখে না। চৈতালি মুখটা খোলো তো দেখি। নো খোলো না। নো। তুমি আজকের ভালো করে সেজেছো। হ্যাঁ। ও ইয়েস ইয়েস ইয়েস। ও ইয়েস। এই খোঁজরি বুড়ি বুড়োর কেরম মোশান তুলতেছে দেখো। বুড়ো পুরো জনি সিন হয়ে গেছে।
তোমাকে সেজে কেমন লাগছে? আমার পুরো দাদা ঋতুপর্ণা টু লাগছে। ও ঋতুপর্ণা, তুমি আমার বুকে এসো, বুকে এসো। এই শালা কোমরটা তো যাবে, কোমর যাবে শালা, থাম। ও দাদা বুক নিয়ে ওরম করছো কেন দাদা? ভালো জিনিস দিলে হাতটা খুব দুর্বল হয়েছে। সুন্দর জিনিস দিলে তোমার হাট দুর্বল নয়? হাগো। আমার তো মনে হয় তোমার শুধু হাট দুর্বল নয়, আর অন্য কিছু দুর্বল আছে। হ্যাঁ, খোলো খোলো। খুলবাও না দাদা, খোলো খোলো খোলো। ও আমি কি করবো নি? এই! আমি কাজ যাবো। দুই হয় বিয়ে করবো। না, না, না। এই পানে পাতা সরা বলছি, আরে পানে পাতা সরাও, সরা বলছি, সরাও না। ও দিদিমা, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি কেন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি কেন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও দিদিমা, এই তুমি কাকে নিয়ে এসেছো? এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। বিয়ে করবি? আমি প্রেমটা সব ভুলে গেছি। রাজি হয়েছে। আমি বিয়ে করবো। ও দিদিমা, তোমার নাদিনী কি রূপ! কেন? ভাত তোলাতে মাথা পর্যন্ত পুরো একদম হাঁসের ডিমের মতো সাদা ফাঁস করতেছে। আমি এনে বিয়ে করবো। আজকে ঠান্ডার রাত বিয়ে করে বাসের ঘরে করে তবে আমি যাবো। আচ্ছা দিদিমা, তুমি কেন বুঝতে পারছো না? এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর। আর আজকে আমি তোমার স্বামী, আর করো না পর। দিদিমা, দিদিমা, ও যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। কি বলে দিদিমা, সভ্য শরীর কুঁচতেছে, ওকে বিয়ে করে বাসর ঘর করবো তবে যাবো। ধুতি পরে টোপর মাথায়, ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর। আজকে আমি তোমার স্বামী, আর করো না পর। ও যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। ও যতই বলুক সর, আমি আজ করবো বাসর। দেখ না জামাই, হ্যাঁ। যাই ভালো ভালো বলতেছি না, তুই ওই ছেলেকে তুই বিয়ে কর। তুই যদি ওই ছেলে না বিয়ে করিস, আমি কিন্তু বলতেছি তোর মোরা দাদুর আমি ডিভোর্স করব। ও বিয়ে করবে না? বলতেছ তো? শীতের রাত আমার যে মশান উঠেছে, ওর বিয়ে করতে হবে না। দিদিমা, তোমার যা রূপ, এই বয়সে তোমার যা কোমরের কাজ, রাম রাম। আমি তো আর বিয়ে করবো। দিদি রঙ বদলায় সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না। দিদিমা, আমি এখনো মানুষ আছি, ওকে বিয়ে করতে বলো, না করলে অমানুষ হয়ে যাবো। বিশ্বাসে মিলাবো তোরকে বহু। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ও দিদিমা, এ কি এখনো- বলেটা কি? আমার রাগ এখনো মাথায় ওঠেনি। আমার বউ আমাকে দাও, না হলে অসুর হয়ে যাবো। ছেলে ভালো শস্য, মানুষ বাঁকা। সুযোগ বুঝে লাগিয়ে দেবো, রাখবো না ফাঁকা। কি মনে করেছো? ওই যে ফাঁকা সিটি আছে, ওখানে সিঁদুর লাগিয়ে দিয়ে যাবো। দিদি রঙ বদলায় সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্প ছাড়বে না। সুযোগ বুঝে লাগিয়ে দেবো, রাখবো না ফাঁকা। খেলে সুস্থ হলে, ওষুধ না খেলে সুস্থ হলে উঠবে গায়ে জ্বর। দিদিমা, আচ্ছা ভাই, আমার গায়ে বিয়ে বিয়ে 102-3 জ্বর। কি বলতেছিস? সত্যি কথা বলছি। বাসর ঘরে নিয়ে যা। ও যতই বলুক সব, আমি এক করবো বাসর। ও যতই বলুক সব, আমি এক করবো বাসর। এই বলো। ছেলের কি খারাপ আছে? কিচ্ছু নেই। ছেলের চুল দেখো, ছেলে দেখতে তরতাজা, মনে হয় যেন তিলেরই খাজা। সত্যি কি? আরে বাবা, ওকে বুঝিয়ে বলো, ও যদি বিয়ে না করতে চায়, তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। বিশ্বাসে মিলাইবো তর্কে বহুদূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ও দিদিমা, এ কিন্তু বড় বাড়াবাড়ি করছে। আমি হাঁড়ি কোড়া খুন্তি ছেড়ে দিয়েছি, আমার সভ্য শরীর কুঁচতেছে। বউ যদি না পাই, আমি অসুর হয়ে যাব। ধর্মের কল বাতাসে নইলে ভাঙে ঘর। আমি মহাভারতের দুঃশাসন, আজকে মির্জাফর। দিদিমা, নাতনি আর বুড়ি মিলে আমার মুখে গ্রাস ছিনিয়ে নিচ্ছ, আমি কিন্তু মির্জাফর হয়ে যাব। বিশ্বাসে মিলাইবো তর্কে বহুদূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ধর্মের কল বাতাসে নইলে ভাঙে আমি ঘর। মহাভারতের দুঃশাসন, আজকে মির্জাফর। গোবিন্দ লেখে এই দুনিয়ায়, গোবিন্দ লেখে এই দুনিয়ায় সবাই স্বার্থপর। এ বিনকশা, এই। অত গুলোচ্ছিস কেন? কেন? এ যতই বলুক স্যার, আমি এক করবো বাসর ঘর। এ যতই বলুক স্যার, আমি এক করবো বাসর। দাদু, আমি কেন ওকে বিয়ে করতে যাচ্ছি জানিস? কেন রে?
শুনবি, আমি 2016 সালে যে চাকরি পেয়েছিলাম, ভালো কথা। একটা মেয়ের সঙ্গে তখন প্রেম করেছিলাম, খুব সুন্দর দেখতে ছিল মেয়েটি। 2025 যখন চাকরি হারা হলাম, সেই মেয়ে আমার সঙ্গে প্রেম ভালোবাসা ব্রেকআপ করে আর অন্যজনের সঙ্গে বিয়ে করতে চলে গেছে। তা কি হয়েছে? তাই সেই মেয়েটাকে একদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, তাকে খুঁজে এনে বিয়ে করবো বলে। সেই মেয়েটা আজকে খুঁজে পেয়েছি। সে কে জানি? কে? বুড়ির এই নাতনি। বলো কি বাবা, এই তোমাদের দুজনের আগে থেকে প্রেম ছিল? 2016 সাল থেকে ভিক্টোরিয়া গেছি, লেকের পাড়ে গেছি, ছোলা বাদাম খেয়েছি। আর যখন চাকরি হারা হলাম, ও আমাকে ছেড়ে দিয়ে আর কোথায় একটা বুড়ো কাকার ধরে বিয়ে করতে চলে যাচ্ছে। কাক নাতনি, এটা কিন্তু তোর ভারী অন্যায়। বাবা রে বাবা, লোক রেলে কাটা পড়ে শুনেছি, তোরা দুজনে তো আগে থেকে প্রেমে কাটা পড়ে আছি। আচ্ছা দিদিমা, এখানে কেন তো মাতামাতি করছো? আজকে আমার যার সঙ্গে বিয়ের কথা ছিল, আমার সে বর কোথায়? ওরে, আজকে যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল, সে একটু আগে আমাকে ফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে তোকে বিয়ে করতে পারবে না। এ না! দিদিমা, তুমি মিথ্যা কথা বলছো বলো না দিদিমা। হতে পারে না দিদিমা, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি যে সব কিছুকে উজাড় করে দিয়েছি। হতভাগ্য, তুই কি করেছিস? বিয়ের আগে সব কিছু উজাড় করে দিয়েছিস। ওরে, একটা মেয়ের কাছে সম্মান তার সব থেকে মূল্যবান জিনিস, আর সেই সম্মানটুকু বিয়ের আগে একটা পুরুষের হাতে তুলে দিয়েছিস। ওরে, সে তো জঘন্য কাজ করার আগে একটিবার তোর দিদিমার মুখটার কথা ভেসে ওঠেনি। বলতে পারিস আমি সমাজের সামনে মুখ দেখাবো কি করে? এই, তুই যে অপরাধ করেছিস, এই সমাজে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বলছি তুই মর, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই মর মর মর। দাদু, আমরা দুজন রান্না করে যাইছ। কেন রে? ডিস থালা হাঁড়ি বাসন যা আছে মাজিছ। আমি পারব। এই মেয়েকে বিয়ে করা যাবে না রে। কেন? এই মেয়েটার সঙ্গে আজকে যে ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, ভালো কথা। এই মেয়ে কি করে জানিস? টাকা পয়সার লোভে বিয়ের পিড়িতে বসার আগে তার কাছে শরীর দেহ মন প্রাণ উজাড় করে সব দিয়ে চলে এসেছে রে। ও সব খরচ খরচা করে ফেলেছে। এই মেয়েকে বিয়ে করলে আমি আর সুখী হব না, তাই একে বিয়ে করতে আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও! ওরে নাতি, আমার রক্ত তোর গায়ে বলছে, এখন ইয়ং ছেড়া কোনো মেয়ে পায় না। ওরে নাতি, তোর কাছে হাত জোড় করে বলছি, এই মেয়েটা তুই বিয়ে করে নাতি, এই মেয়েটা তুই বিয়ে কর। ওরে দাদু, আমি চোরকে ভালোবাসতাম না, কখনো নোংরা চোখে ওকে দেখিনি, কখনো নোংরা ওকে স্পর্শ করিনি। আমার সে ভালোবাসা ছিল পবিত্র। শুধু চাকরি হারা হয়েছে বলে ও আমাকে ছেড়ে অন্যের জন্য হাত ধরে চলে গিয়ে যেতে চাচ্ছে। দাদু, একটি কথা বলে চাই, এই মেয়েকে তুই বলতো বিয়ে করলে কি আমি সুখী হতে পারবো? কখনো সুখী হতে পারবো না। এই লোভী মেয়েকে বিয়ে করবে আমার পক্ষে কোনো মতে সম্ভব নয়। দাঁড়াও, একটা কথা কি জানো বাবা, চিনি আর লবণ দেখতে একই রকমের, দেখতে হলেও স্বাদ কিন্তু তার ভিন্ন। আমি মানছি আমার নাতনি যে অপরাধ, যে অন্যায়, যে পাপ করেছে, শুধু তুমি কেন, সমস্ত মানুষকে যদি বলি আমার নাতনিকে বিয়ে করো, আমার নাতনিকে হাত ধরতে কেউ এগিয়ে আসবে না। তবু তবু একটা বয়স্ক মানুষ কন্যাটাই হতে আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমার নাতনিকে গ্রহণ করো। আমার নাতনিকে তুমি গ্রহণ করে কন্যা দায় হতে আমাকে তুমি মুক্তি করো বাবা। আমি বিয়ে করবো না, হ্যাঁ, আমি বিয়ে করবো না। চাপড় মারবো শালা। তুই ওর হাত ধরেছিস কেন? হাতে হাত দিয়ে মন্ত্র বল, যদি দম হৃদয় নম, আচ্ছা যদি দম হৃদয় দম, হয়েছে। যদি হৃদয় নম। দুটো হাতে এক করে দিলাম, আর বাসর হাতে 4টে পা নে। দুনে খাকি সানাই বাজার। এই কেন সানাই বাজাবনি? সবকিছু এক জায়গায় হয়ে গেল দাদা। আমার বাড়িতে যত লোক কুটুম্ব আছে সব তো চলে গেছে, হ্যাঁ। এখন কেউ নি। আমার নাতনির বিয়ে হচ্ছে আর আমি ঘর ধরবো, দোর ধরবো, আমি টাকা দেবো, আর ওই টাকা নে আমি গয়া কাশী বৃন্দাবন ভ্রমণ করবো। আমি মাংস খাবো। হ্যাঁ? ভালো খাকি, তুই তো চলে যাচ্ছিস, এই তোর দিদিমাটার কথা একবার ভেবে দেখেছে? দিদিমা, তোর তো বিয়ে হয়ে চলে যাচ্ছে রে। তুই তো জানিস তোর কাছে ছাড়া আমি ঘুমোতে পারি না, আমি কার কাছে থাকবো গো? কেন আমার কাছে থাকবে? কার কাছে? আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ। তুমি তো দু আঁচলা, এবারে কি? তোমার কাছে থেকে কি হবে? কেন কি হয়েছে? তোমার কাছে থাকা সজনা কাছে গিয়ে গোলায় দড়ি দেওয়া সমান। ও ভগবান। কমবের ঢাড়স কথা কার? এই চলে যাচ্ছি জামাই, সকালবেলা উঠে জানো দেখেছি তোদের বাসর ঘরটা সুন্দরভাবে হয়েছে। কান্দে ভগ্নী কান্দে কান্দে বাপ
বাপের প্রাণ। কি টেস্ট, পুরো যেন আমডাল। সুস্মিতা, সুজয়, তুমি কি করে পারলে শুধু চাকরি হারা হয়েছে বলে আমাদের পবিত্র ভালোবাসাকে দুপায়ে মারিয়ে অন্যের হাত ধরে চলে যেতে? সুজয়, আমি ভুল করেছিলাম। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমার সব ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার হৃদয় মাঝে আমাকে তুমি ঠাঁই দাও। সুস্মিতা, শাস্ত্রের বাণী জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমার ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যেতে চাইলেও বিধাতা আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে। সুজয়, আরে গঙ্গায় তো অনেক ময়লা থাকে, গঙ্গা কি অপবিত্র হয়? তাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমাকে আপন করে নিয়ে শুধু একটি কথাই বলবো। সুজয়, ছানাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, রাজ্যে যে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি হে প্রাণ চাইদা, মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। একটি রাত জাগবো বলে কত রাত করেছি প্রতীক্ষা, আজ সব কিছু তোমায় দিলাম, দাও আমায় তুমি ভালোবাসার দীক্ষা। পাকেতে না কোনো মন তো বুঝি না, যদি মনটা পাই তোমার কিছু আর তো খুঁজি না, প্রাণে প্রাণে বাঁধা আছে খোলা যাবে না। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা।